Time is barely on our side. I don't wanna waste what's left. নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল। নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা কিন্তু বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটটি বেরিয়ে আসে সেটা হচ্ছে হিজাজি মাহেরকে কেন্দ্র করে। হিজাজি মাহের তিনি কিন্তু ইস্টবেঙ্গলের অন্যতম সেরা বিদেশি ডিফেন্ডার। তিনি আজকেই কিন্তু কলকাতায় চলে আসছেন। যা খবর রয়েছে বিদেশ মন্ত্রক থেকে তিনি কিন্তু ভিসা পেয়ে গেছেন এবং যা খবর যে তিনি আজকে সন্ধ্যের মধ্যে কিন্তু হিজাজি মাহের চলে আসছেন। পাশাপাশি সবথেকে যে বড় লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল কেন্দ্র করে যে আনোয়ার আলী, হ্যাঁ বন্ধুরা, আনোয়ার আলী ভারতের জাতীয় দলের সেরা ডিফেন্ডার, যাকে কিন্তু মোহনবাগান ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছে বা এখনও চেষ্টা করছে। কিন্তু ইতিমধ্যে যা খবর বেরিয়ে আসে ইস্টবেঙ্গল কিন্তু আনোয়ার আলীকে 5 বছরের চুক্তিতে সরাসরি চুক্তিতে তাকে কিন্তু সই করিয়েছে এবং আনোয়ার আলী নিজে কিন্তু সই করেছেন ইস্টবেঙ্গলের অনুকূলে আগামী 5 বছর খেলার জন্য। এবং এই মুহূর্তে যা বড় আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল কিন্তু এই আনোয়ার আলীর সঙ্গে 5 বছরের চুক্তি করেছে। যদিও আইনি জটিলতা রয়েছে, কেননা আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গে 5 বছরের একটা তিনি কিন্তু লোন চুক্তি করেছিলেন। সেই লোন চুক্তি থাকায় তিনি ইস্টবেঙ্গলে সই করতে পারেন কিনা এই নিয়ে কিন্তু একটা জটিলতা রয়েছে। মোহনবাগান কিন্তু আদালত যেতে পারে বা ফেডারেশন যেতে পারে, কিন্তু যেহেতু আনোয়ার আলীর মতো একজন ফুটবলার, তিনি জাতীয় দলের অন্যতম সেরা ডিফেন্ডার, তিনি নিজে যেহেতু ইস্টবেঙ্গলের অনুকূলে সই করেছেন, ফলে ফুটবলারটির বয়ান বা ফুটবলারটি কী কোথায় খেলতে চান তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এবং যেহেতু আনোয়ার আলী নিজে থেকে ইস্টবেঙ্গলে 5 বছরের চুক্তিতে সই করেছেন, ফলে বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গলেই তিনি খেলবেন, এতটুকু কিন্তু বলে দেওয়া যেতেই পারে। পাশাপাশি লাল চুলেঙ্গার সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি রয়েছে দীর্ঘমেয়াদী এবং হিজাজি মাহের রয়েছেন, ফলে হিজাজি মাহের, লাল চুলেঙ্গা এবং অবশ্যই আনোয়ার আলী, হ্যাঁ বন্ধুরা, এই ডিফেন্স লাইনকে ভারতের অন্যতম সেরা ডিফেন্স লাইন সেটা বলার অপেক্ষা রাখে না। এবং ফলে এই ডিফেন্স নিয়ে ইস্টবেঙ্গল যে এই মরশুমে একটা দুর্দান্ত ফুটবল খেলতে চলেছে এটা বলা যেতে পারে। পাশাপাশি এফসি কাপেও কিন্তু দুর্দান্ত খেলতে পারে ইস্টবেঙ্গল। তো এই ভিডিওটি এতটুকুই আপডেট ছিল, আপনাদের জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।